দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফরওয়ার্ড রেড কার্পেটের উইকেন্ড রিভিউর আজকের এপিসোডে। হলিউড, বলিউড, ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউ। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি জুবাইয়া ঝুমা। বৈশাখের কালবৈশাখীর ঝড়কেও হার মানিয়ে ফেসবুকে ওয়াল জুড়ে বইছে শাকিবের তুফান ঝড়। বাংলাদেশের সর্বকালের সর্বসেরা টিজার প্রকাশ করেছে পরিচালক রায়হান রাফি। চলুন দর্শক, দেরি না করে দেখে আসি বিস্তারিত। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। বৈশাখের শুরু থেকেই তীব্র তাপদাহে কাঁপছে সারা দেশ। দিন দিন যখন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, সবাই তখন এক পশলা বৃষ্টির আশায় দিন গুনছিল। ঠিক তখনই ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস দিলেন নির্মাতা রায়হান রাফি। অবশেষে আছড়ে পড়ল সেই তুফান। প্রায় ১.৫ মিনিটের তুফান তাণ্ডবে রীতিমতো তছনছ সমাজ মাধ্যম। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। সেখানে শাকিবের কণ্ঠে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব, পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিবে না। ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এমন তাণ্ডবের মাঝেও ঠান্ডা মাথায় দেখা গেছে আরেকজনকে। তিনি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে অট্টহাসির সাথে শোনা যায়, তুফান, খুব ভয় পাইছি রে। খুব ভয় পাইছি রে। বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে। এই সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। অন্তত টিজারটি সেই বার্তায় দেয়। তুফানের মাধ্যমে রাফি ও শাকিব জুটি ঢালিউডকে উপহার দিতে চলেছেন নতুন কিছু। যৌথ প্রযোজনায় নির্মিতব্য তুফানে শাকিব খান, চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এদিকে টিজারটি প্রকাশের পর অনেকেই বলছেন এটি কেজিএফ ও অ্যানিমেলের কপি। এমনকি শাকিব খানের লুকের সঙ্গেও অনেকে ইয়াশ ও রণবীরের লুক মেলাচ্ছেন। তবে শেষমেশ কি দাঁড়ায় সেটা দেখা যাবে সিনেমাটি মুক্তির পর। এখন শুধু তুফানের তুফানি ঝড়ের অপেক্ষা। প্রেম আর বিচ্ছেদ মানুষের জীবনের একটা অংশ, তবে বলিউডে বিচ্ছেদ যেন একদম দুধ ভাত। এবার বলিউডে বিচ্ছেদের দিকে পা বাড়াচ্ছেন অন্যতম সেরা জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। আগামী সেপ্টেম্বরেই দীপিকা রণবীরের কোল জুড়ে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। এরই মাঝে দীপিকা রণবীরের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে বলিউড পাড়ায়। বিভিন্ন সময় রণবীরের উদ্ভট কাণ্ড আর পোশাক নিয়ে বিরক্তি প্রকাশ করেছে দীপিকা। ৩ বছর আগেও দীপিকা নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেছিলেন রণবীরের সঙ্গে বিয়ের সমস্ত ছবি। এবার সব ছবি মুছে দিল রণবীর সিং। মঙ্গলবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকা পাডুকোনের সঙ্গে বিয়ের ছবি মুছে দেন রণবীর সিং। ২০২১-এর ১ জানুয়ারি দীপিকা বিয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলেছিলেন। বছরের শুরুতেই একটি অডিও ডায়েরি শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, আমার ভাবনা ও অনুভূতি নিয়ে তৈরি এই রেকর্ড। আমি নিশ্চিত সকলেই সহমত হবেন যে ২০২০ সকলের জন্যই ছিল অনিশ্চয়তায় ভরা, কিন্তু আমি কৃতজ্ঞ যে আমি এখনো রয়েছি। ২০২১-এ আমি নিজের ও সকলের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে পারি। For 2021, all I can wish for myself and for everyone around me is good health and peace of mind. সেই সময়েও দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। এর ১১ মাস পরে আবার সেই সরিয়ে দেওয়া বিয়ের ছবিগুলো নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে এনেছিলেন দীপিকা। আগামী সেপ্টেম্বরেই দীপিকা রণবীরের কোল জুড়ে আসতে চলেছে প্রথম সন্তান। এই মুহূর্তে দীপিকা সিংহম ৩ সিনেমার জন্য শুটিং করছেন। দিন কয়েক আগে শুটিং থেকে কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। তবে এবার মেট গালা থেকে দূরে থেকেছেন এই অভিনেত্রী। মুছে দেওয়া ছবির ব্যাপারে এখনো মুখ খোলেননি দীপিকা রণবীর কেউই। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে বালামের গানের কথা। বালাম একটা সময় ছিল বেস্ট সেলার। জনপ্রিয় এই শিল্পী এবার চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটাচ্ছে নতুন এক রূপে। বালাম বাংলা ব্যান্ডের এক সময়ের অতি পরিচিত নাম।
একসময় শুরু করেছিলেন সলো সিঙ্গার হিসেবে, এরপর মাত করেছেন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। বর্তমান সময়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে বালাম উঠছেন যেন আকাশে। প্রিয়তমা এবং রাজকুমার চলচ্চিত্রে তার গান জয় করেছে কোটি শ্রোতার হৃদয়। অভিনেতা আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে তা আরেকজনের মুখের উপরেই বসানো। এবার জানা গেল শুভর পেছনের ঝাঁকড়া চুলের আরেকজনের মুখটি আসলে কার। সেই মুখটি আর কারো নয়, বালামের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম থাকছেন নীলচক্র সিনেমায়। এতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে। এছাড়া অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে বালামের দুটি গানও থাকছে। একটি গানের সুর এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি নিজেই গেয়েছেন, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের লেখা। আরেকটি গানের শুধু সঙ্গীত আয়োজন তিনি করেছেন, সেটি গেয়েছেন র্যাপার সাফায়েত। এর আগে বালামকে ছোট পর্দায় দু একটা নাটকে দেখা গিয়েছিল, তবে চলচ্চিত্রে এবারই প্রথম। পরিচালক মিঠু খান জানালেন, ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে খুঁজছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার পছন্দ হয়। আনন্দে তিনি প্রস্তাবটি গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। আরও বলেন, চরিত্রটি নিয়ে আমরা 3 মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে আমরাও শতভাগ পেয়েছি, কখনো মনে হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। দর্শক, শেষ করবো এক দারুণ খবর দিয়ে, বরাবরই যেটা আমরা করে থাকি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আমরা আমাদের নাটকের জন্য একটা সময় খুব সুনাম পেতাম, তবে সেই সুনামে এবার ভাটা পড়েছে আমাদের অসুস্থ স্ক্রিপ্ট এবং অসুস্থ সংস্কৃতির জন্য। তবে এবার দর্শকদের ভালোবাসায় মোশাররফ করিম নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক। চলুন দর্শক, দেরি না করে দেখে আসি বিস্তারিত। বাংলা নাটকের যমজ খ্যাত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম হুব্বা সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন দুই বাংলায়। তার অসাধারণ অভিনয় ও উচ্চারণ দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছে। এবার নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। নাটকের নাম ঘরের শত্রু বিভীষণ। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, মিলন ভট্টাচার্য সহ আরো অনেকেই। নাটকটি প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 প্রচারিত হবে। নাটকটি সম্পর্কে নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, নাটকটি কমেডি ধাঁচের গল্প। এতে আমি জীবনের গল্প বলতে চেয়েছি। একজন সৎ লোক অসৎ লোকদের জীবনে কি কি সমস্যার সৃষ্টি করতে পারে সেটাই দেখানো হয়েছে এই নাটকে। মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়, গল্পের সুন্দর গাঁথুনিতে দর্শক এক গোছানো কাজ পাবেন বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে ধারাবাহিকটি সব শ্রেণীর লোকদের পছন্দ হবে। নতুন ধারাবাহিক নাটকে মোশাররফ করিমকে দেখতে মুখিয়ে রয়েছে তার দর্শকরা। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।